বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের লাইভ ভিডিও দেখে থাকি এবং লাইভ ভিডিওর মাঝামাঝি দেখা যায় বিভিন্ন ধরনের রেকর্ড করা ভিডিও, যেটা পূর্বে কোনো এক সময় রেকর্ড করা হয়েছে সেই ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন লাইভ হিসেবে চলতেছে। তো এই কাজটি মূলত দুইটি ভাবে করা যায়। একটি হচ্ছে আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ডিং করে সরাসরি লাইভ করা যায়, অথবা বিভিন্ন ধরনের পেইড ওয়েবসাইট অথবা সফটওয়্যার আছে, সেখানে আপনি আপনার ভিডিওটিকে আপলোড করে দিবেন এবং সেখান থেকে সেই ভিডিওটি লাইভ হবে। এবং মোবাইল ফোন এবং কম্পিউটার দিয়ে এই কাজটি করার জন্য বিভিন্ন ধরনের ফ্রি অথবা পেইড ওয়েবসাইট অথবা অ্যাপস আছে। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে একটি ফ্রি অ্যাপের মাধ্যমে ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার ভিডিও, আপনার পূর্বে থেকে রেকর্ড করা ভিডিওটি লাইভ করতে পারেন। এজন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করুন। দেন এখানে সার্চ করুন অন স্ট্রিম। অন স্ট্রিম লিখে সার্চ করলে আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিন। তো ইনস্টল হয়ে গেলে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে আপনাকে এই অ্যাপে লগ ইন করতে হবে। তো এই অ্যাপে লগ ইন করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল। আপনি এখান থেকে গুগলে ক্লিক করুন। গুগলে ক্লিক করলে আপনার মোবাইল ফোনে যে কয়টি গুগল অ্যাকাউন্ট লগ ইন আছে সে কয়টি আপনার সামনে শো করবে। আপনি যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করুন। তারপর এখান থেকে কন্টিনিউ করুন। কন্টিনিউ করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রি রেকর্ডেড স্ট্রিম, এটাতে ক্লিক করুন। প্রি রেকর্ডেড স্ট্রিমে ক্লিক করার পর আপনার সামনে এখানে দুইটি অপশন আসবে। আপনি চাইলে এখান থেকে এখানে ভিডিও আপলোড করে সেটাকে শিডিউল করে রাখতে পারবেন। তো আমরা যেহেতু প্রি রেকর্ডেড ভিডিও লাইভ করব সেজন্য এখান থেকে প্রি রেকর্ড স্ট্রিমে ক্লিক করলাম। তারপর আপনি এখান থেকে মাই ডিভাইসে ক্লিক করুন। তারপর এখান থেকে গ্যালারি সিলেক্ট করুন। গ্যালারি সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনার সেই ভিডিওটিকে এখানে ইম্পোর্ট করুন যে ভিডিওটি আপনি লাইভ করতে চান। তো আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। দেন এই ভিডিওটিকে আপলোড হওয়া পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিও কিন্তু আপলোড শুরু হয়ে গেছে। আপনি চাইলে এই ফাঁকে আপনার এই ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনগুলো এখান থেকে ট্যাগগুলোও লিখে দিতে পারেন। তো আমরা এখান থেকে টাইটেল এবং ডেসক্রিপশন কিছুই দেব না, যেহেতু এটা টেস্টিং পারপাস। আপনি চাইলে এখান থেকে আপনার টাইটেল কি বিষয়ে লাইভ করতে চান সেটা ডেসক্রিপশনে দিতে পারেন। তো আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবো চুজ ডেস্টিনেশন। এই চুজ ডেস্টিনেশনে ক্লিক করুন। তারপর আপনি আপনার এই ভিডিওটিকে কোথায় লাইভ করবেন, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে, সেটা আপনাকে সর্বপ্রথম এখানে কানেক্ট করে নিতে হবে এবং এটা একবারই করতে হবে, দ্বিতীয়বার আর করার প্রয়োজন হবে না। তো এখান থেকে প্লাস বাটনে ক্লিক করুন। প্লাস বাটনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন আপনি কোন প্ল্যাটফর্মে এই ভিডিওটি লাইভ করতে চান। তো আমরা যেহেতু ফেসবুক পেজে করব, এজন্য আমরা এখান থেকে ফেসবুক পেজ সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে ফেসবুক অ্যাপে যে অ্যাকাউন্টটি লগ ইন আছে সেই অ্যাকাউন্টের আন্ডারে দুইটি পেজ চলে আসছে এবং সেই দুইটি পেজ কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এই পেজটিকে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে কানেক্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটি কিন্তু কানেক্ট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এটাকে টিক মার্ক দিয়ে দেব। তারপর এখান থেকে গো লাইভে ক্লিক করব এবং এখান থেকে ওকে বাটনে প্রেস করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু কমপ্লিট। এবার 10 থেকে 15 সেকেন্ড পরে এই ভিডিওটি লাইভ হওয়া শুরু করবে। তো এবার আমরা এই ফেসবুক পেজে গিয়ে দেখব ভিডিওটি আসলে লাইভ হচ্ছে কি না। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভিডিওটি কিন্তু এখানে লাইভ চলতেছে। এভাবে আপনি চাইলে আপনার যে কোনো পূর্বের রেকর্ড করা ভিডিও আপনি চাইলে লাইভ হিসেবে চালাতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরো একটি ভিডিও নিয়ে।